নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখতেই হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা গড়তে রাজ্য পুলিশ যেভাবে মাঠে নেমেছে সেই দিক থেকে নজর কাড়ছে কিন্তু আগরতলা জিআরপি থানার পুলিশ। জিআরপি থানার পুলিশের একের পর এক সাফল্য, যে খবর উঠে আসছে 25 লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ। এবং যেটা এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে নতুন বছরের সবচাইতে বড় অঙ্কের একটা টাকার এই নেশা সামগ্রী কিন্তু আগরতলা রেল স্টেশন থেকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। 25 লক্ষ টাকার নেশা সামগ্রী। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, আগরতলা রেল স্টেশন থেকে 25 লক্ষ টাকার ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। 9 জনকে একই সঙ্গে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আপনারা যে খবরটির দিকে নজর রাখছি, আগরতলা রেল স্টেশন থেকে একেবারে গোটা কয়েক ফেন্সিডিলের বোতল সহ 9 জনকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে, যেটা এই মুহূর্ত পর্যন্ত কিন্তু বলা যেতে পারে নতুন বছরের সর্বাধিক এবং রেকর্ড পরিমাণ নেশা সামগ্রী। এত রেকর্ড সংখ্যক নেশা সামগ্রী কোথা থেকে কিভাবে আসছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এই নেশা সামগ্রীগুলো আগরতলা রেল স্টেশন থেকে কোথায় যাচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন বলেই কিন্তু পুলিশের মহলে ধারণা করা হচ্ছে। আগরতলা জিআরপি থানার যিনি ওসি রয়েছেন তাপস দাস, উনি জানিয়েছেন এই 25 লক্ষ টাকার নেশার সামগ্রী গতকাল রাতে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, এই 9 জনকে আটক করার পর তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে। এবং এই ছবিটা রাতের ছবি দেখছেন আপনারা, রাতেই কিন্তু আগরতলা রেল স্টেশনে এই নেশা সামগ্রী পুলিশ, আগরতলা জিআরপি থানার পুলিশ আটক করতে সক্ষম হয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে 25 লক্ষ টাকার নেশা সামগ্রী আটক করা হয়েছে। এবং 9 জন নেশা কারবারিকেও কিন্তু গতকাল রাতে আগরতলা রেল স্টেশন থেকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, জিআরপি থানা থেকে তাদেরকে ইতিমধ্যেই আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশাল পরিমাণ নেশা সামগ্রী কিন্তু গতকাল আমতলী আগরতলা রেল পুলিশের তরফে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। আমরা শুনবো আগরতলা জিআরপি থানার যিনি আধিকারিক রয়েছেন ওনার কি বক্তব্য রয়েছে, কিভাবে তারা এই নেশা বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয়েছেন, কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ওনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি। যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ভ্যান আছে, একটা কন্টেনার আছে, এটার মধ্যে কোনো অ্যান্টি নার্কোটিক্সের ড্রাগ থাকতে পারে আর কি। তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে। তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে 1500 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো এই মামলা সূত্র ধরে আমরা মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে, একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব, ওনার বাড়ি বিহার রাজ্যে। এবং আরেকজন হলেন চিন্টু যাদব, ওনার বাড়িও উত্তরপ্রদেশ। এবং একজন আছেন সুমন মিয়া, ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা। এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব, ওনার বাড়ি খয়েরপুর রানীরবাজার থানার অন্তর্গত। এবং একজন আছে আক্তার হোসেন, ওনার বাড়ি তেলিয়ামুড়া খোয়াই ডিস্ট্রিক্ট। এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর, ডাক নাম ওনাকে সানি, এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত। আরেকজন হলো মাজারুল ইসলাম, উনি নবীনগরের বাসিন্দা, যা বিশালগড় থানার অন্তর্গত। এবং একজন আছেন চান মিয়া, ওনার বাড়ি রাজনগর তেলিয়ামুড়া থানার অন্তর্গত। এবং আরেকজন আছেন প্রসেনজিৎ দাস, উনি অম্পিনগরের বাসিন্দা। তো আমরা
এই 9 জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। বাজার মূল্য কত? এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে 30 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে? এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না, তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায় এ নিয়ে আমরা চলছে, তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরও পুলিশ রিমান্ড চাচ্ছি, দেখি আমরা আরও কি বেরিয়ে আসে। এবং আপনারা শুনছিলেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য। তিনি যেটা জানালেন, আগে থেকেই ওনাদের কাছে সূত্র মারফত খবর ছিল এই ধরনের একটা বিশাল পরিমাণ নেশা সামগ্রী আগরতলা রেল স্টেশন থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হতে পারে। আর সেই খবরের মোতাবেক কিন্তু আজ তারা যখন গতকাল রাতে তল্লাশি অভিযান চালায় এবং তল্লাশি অভিযান চালানোর পরেই কিন্তু তাদের কাছে এই বিশাল পরিমাণ নেশা সামগ্রী ধরা পড়ে। মোট 4000 এসকফের বোতল কিন্তু তারা ধরতে সক্ষম হয়েছে। একই সঙ্গে 9 জন নেশা কারবারিকেও কিন্তু তারা তাদের জালে তুলতে সক্ষম হয়েছে। আর এই 4000 বোতল এসকফের বাজার মূল্য যেটা এই অফিসার জানিয়েছেন, প্রায় আনুমানিক যেটা বলা হচ্ছে 25 লক্ষ টাকা। আপনারা যে খবরটির দিকে আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে বিশাল পরিমাণ নেশা সামগ্রী আটক করা হয়েছে। 4000 বোতল স্কফ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে। এই বিশাল পরিমাণ নেশা সামগ্রীর পাশাপাশি 9 জন নেশা কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।